তুমি? হ্যাঁ, কিন্তু কিন্তু আপনি কে? আর ওই অত্যাচারী জমিদার কেনই বা আপনাকে বন্দী করে রেখেছে? আমি আমি এক হতভাগিনী মা। 20 বছর যাবৎ আমি আমার সন্তান স্বামীর মঙ্গলের জন্য ওই অত্যাচারে জমিদারের দেয়া শাস্তি ভোগ করছি। কোথায় কোথায় আপনার সন্তান আর স্বামী? ওই শয়তান তাদের কোথায় রেখেছে আমি জানি না, কিন্তু আজ 20 বছরের মধ্যে তুমি একমাত্র মানুষ আমার সাথে কথা বলেছ। মা, মা আপনি আমার সাথে যাবেন? না বাবা, আমি যদি তোমার সাথে যাই তাহলে আমার স্বামী আর সন্তানকে ওরা মেরে ফেলবে। তাই তো আমি এখানে বন্দী হয়ে সব অত্যাচার নীরবে সহ্য করছি। 20 বছর ধরে যে সন্তান আর স্বামীকে আপনি দেখেননি, আজও যে ওরা বেঁচে আছে আপনি জানেন কি করে? আমার মনের বিশ্বাস, কারণ আমি যে মা, তাই সন্তানের কিছু হলে আমার মমতাই আমার হৃদয়ে বারবার আঘাত করত। আমার স্বামীর যদি কোনো অঘটন হতো তাহলে আর যেতাম বাবা। আপনার এই বিশ্বাসে মানছে না, আল্লাহ চিরদিন রাখেন। আসি মা। এসো। খোদা হাফেজ। সমস্ত মোহর ভালো করে খুঁজে দেখো, ও যেন কিছুতেই পালাতে না পারে। এখন জামিনের সাথে দেখা করলে হয়তো বিপদ হবে। কাল প্রকাশ্যে এসে ওকে আমি নিয়ে যাব। জবিন, জবিন! ও তাহলে জবিনকে নিয়ে যেতে তুমি সত্যি এসেছো? হ্যাঁ, কোথায় যাবেন? ওকে ডাকুন। জবিন, জবিন! জবিন, ও এসেছে তোমাকে নিয়ে যেতে। তুমি নাকি তাকে ভালোবাসো, আর সে তোমার মুখ থেকেই ও কথা শুনতে চায়। হ্যাঁ জবিন, তুমি শুধু একটিবার বলো তুমি আমাকে ভালোবাসো, তাহলে দুনিয়ার এমন কোন শক্তি নেই যে তোমাকে এখানে আটকে রাখতে পারে। বলো জবিন, বলো। হ্যাঁ বলো জবিন, চুপ করে আছো কেন? বলো।